হ্যালো এভরিওয়ান, আজ আমরা সি প্রোগ্রামিংয়ের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কিছু উদাহরণ দেখব। সো কন্ডিশনাল স্টেটমেন্ট, প্রথমে একটু জানার চেষ্টা করি যে কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি। যেমন আমাকে একটি সংখ্যাতে জিজ্ঞেস করা হলো সংখ্যাটি জোড় নাকি বিজোড় সংখ্যা, তাহলে আমি আসলে এটা কিভাবে ডিসাইড করব? সহজ বাংলায় সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করব, ভাগ করার পর আমি দেখব তার ভাগশেষটা কত। যদি ভাগশেষটা শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড় সংখ্যা, অপরদিকে যদি দেখি যে ভাগশেষ শূন্য নয় তাহলে বলবো সংখ্যাটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। ঠিক এই যে এখানে একটি কন্ডিশন রয়েছে যে ইফ ভাগশেষ 0 সংখ্যাটি জোড়, আদারওয়াইজ সংখ্যাটি কী হবে? বিজোড় হবে। তো এই কেসগুলো যখন আমরা প্রোগ্রামিংয়ের ভেতরে পাবো, সত্যি কথা বলতে কি কন্ডিশনাল স্টেটমেন্টের ইউজ এত বেশি যেটা আসলে কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না। তো সি প্রোগ্রামিংয়ের কন্ডিশনাল স্টেটমেন্ট কীভাবে এক্সিকিউট করে আমরা একটু যদি স্ট্রাকচারটা দেখি। এটি হচ্ছে সি প্রোগ্রামিংয়ের কন্ডিশনাল স্টেটমেন্টের স্ট্রাকচার। তো আমরা যদি একটু এক্সপ্লেন করি, ইফের পর একটি কন্ডিশন দেওয়া থাকবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই দুটো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা যা থাকবে সেগুলো এক্সিকিউট করবে। অপরদিকে যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলসের মধ্যে যা থাকবে সেই সকল জিনিসপত্র এক্সিকিউট করবে। এটা হচ্ছে স্ট্রাকচার। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, ইফ কন্ডিশন ট্রু হলে প্রথম যে ব্র্যাকেট রয়েছে এর মধ্যে যা রয়েছে এগুলো চলবে। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলসের ভিতর যা থাকবে সেটা আমাদের চলবে। এটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্টের স্ট্রাকচার। যদি কখনো আমরা এমন পাই যে আমার একটা কন্ডিশন না একাধিক কন্ডিশন, যেমন একজন স্টুডেন্টের পরীক্ষার মার্ক দিয়ে বলা হলো যে তার গ্রেডটা কত সেটি খুঁজে বের করতে, চেক করে দেখবো যে 80 থেকে 100-র মধ্যে কিনা। যদি এটা হয় তাহলে সে প্লাস, যদি এটা না হয় তাহলে আমি চেক করে দেখবো যে তার মার্কটা 70 থেকে 79-র মধ্যে কিনা। যদি এটা হয় তাহলে সে এ, যদি এটাও না হয় তাহলে আমি চেক করে দেখব যে তার মার্কটা 60 থেকে 69-এর মধ্যে কিনা, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এইভাবে আমি একটা পর একটা কন্ডিশন চেক করে যাব। সো যদি কখনো এমন হয় যে একাধিক কন্ডিশন রয়েছে তাহলে আমরা কীভাবে এক্সিকিউট করব? একাধিক কন্ডিশনের জন্য প্রথমে ইফ ফার্স্ট কন্ডিশন, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর যদি আরও কন্ডিশন অ্যাড করতে চাই তাহলে এলস ইফ অ্যানাদার কন্ডিশন 2, দেন সেকেন্ড ব্র্যাকেট। আরও যদি কন্ডিশন অ্যাড করতে চাই এলস ইফ কন্ডিশন 3, দেন অ্যাগেন। ফাইনালি এইভাবে টু বি কন্টিনিউ চলতে থাকবে। আমি চাইলে সবার লাস্টে এলস অ্যাড করে দিতে পারি যদি আমার প্রয়োজন হয়। তার মানে এবার তাহলে হচ্ছিল এই পুরো প্রসিডিউরটা কীভাবে চলবে। প্রথমে এই কন্ডিশন চেক করবে, যদি এটা ট্রু হয় তাহলে এর ভেতরে এটা চলবে। যদি এটা ফার্স্ট কন্ডিশন ফলস হয় দেন সেকেন্ড কন্ডিশন চেক করবে। সেকেন্ড কন্ডিশন ট্রু হলে এই সেকেন্ড ব্র্যাকেট অংশগুলো চলবে। যদি সেকেন্ড কন্ডিশন ফলস হয় দেন থার্ড কন্ডিশন চেক করবে। থার্ড কন্ডিশন ট্রু হলে এই সেকেন্ড ব্র্যাকেট অংশগুলো চলতে থাকবে। এভাবে ঠিক শেষ পর্যন্ত চেক করে যাবে। তবে এখানে একটা কথা একটু মনে রাখবো, যদি কখনো কোনো একটা কন্ডিশন ট্রু হয় এরপরে সেকেন্ড কোনো কন্ডিশন চেক হবে না। যেমন 1 নম্বর কন্ডিশন ট্রু হলো, সে 1 নম্বর কন্ডিশনের ট্রু হওয়ার পরে এই প্রথম ব্র্যাকেটে যা যা থাকবে এইটুকু এক্সিকিউট করার পর সেইখান থেকে ফুললি বেরিয়ে চলে আসবে। যদি দেখা যায় যে 1 নম্বর কন্ডিশন ফলস, দেন সে চেক করবে সেকেন্ড কন্ডিশন। দেখা গেলো যদি সেকেন্ড কন্ডিশন ট্রু হয় তাহলে এই ব্র্যাকেটে যা রয়েছে এইটুকু এক্সিকিউট করে সে এই কন্ডিশনাল ব্লক থেকে বেরিয়ে চলে যাবে। তার মানে কোনো একটা কন্ডিশনাল যে ব্লক থাকবে এই ব্লকের মধ্যে জাস্ট একটা কন্ডিশন কাজ করবে। একটা কন্ডিশন কাজ করার সাথে সাথে তারপর আর সেখানে কোনো কন্ডিশন চেক করা হবে না। তাহলে আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রামিংয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি চলুন সবাই সেটা দেখি। ওকে, ফাইল, নিউ, এমটি ফাইল। আমরা ফাইলটাকে সেভ করে নিই। include stdio.h মেইন ফাংশন। আমরা এখন একটি প্রোগ্রাম লিখব কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে। প্রোগ্রামটি হচ্ছে কোনো একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটি বের করার প্রোগ্রাম। তো প্রথমে আমরা একটি সংখ্যা ইনপুট দিব, ইন্টিজার NUM নাম। এটা হলো ভ্যারিয়েবল ডিক্লারেশন। printf enter a
নাম্বার। আমরা সবাই জানি প্রিন্টের ফাংশন দিয়ে আমরা স্ক্রিনে কোনো কিছু মেসেজ ডিসপ্লে করতে পারি। এবার আমি একটি ইনপুট দেবো। ইনপুটের জন্য যে ফাংশন ইউজ করবো সেটা হলো স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ %d, এটাকে নিয়ে আমি রাখবো কার ভেতর, NUM এই ভ্যারিয়েবলটার ভেতর। আচ্ছা, এবার আমি চেক করব যে আমার সংখ্যাটি জোড় নাকি বিজোড়। এটা চেক করার জন্য আমাকে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হবে। ইফ ফার্স্ট কন্ডিশন NUM নাম, এটাকে আমি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার পর আমি ভাগশেষ নিব। এখানে একটা কথা একটু সবাই জ্ঞাতার্থে বলে রাখি, নাম এরপর %2 এই চিহ্ন দ্বারা বোঝাবে কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পর তার ভাগশেষ। এখানে আমি যদি একটু নোট আকারে লিখে রাখি A/B, এটি নির্দেশ করবে ভাগফল, আর এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে B লিখলে এটাকে বলা হয় A mod B, এটি নির্দেশ করবে ভাগশেষ। তাহলে আমরা চেক করব ভাগশেষে কী অবস্থা। সো ইফ নাম mod 2, নামকে 2 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা সেটা 0 কিনা। সবাই জানি যদি একটা সমান চিহ্ন ইউজ করি সেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, আর যদি আমরা ইকুয়াল বোঝানোর ট্রাই করি তাহলে আমাদের এই দুটো চিহ্ন ইউজ করতে হবে। তাহলে নাম mod 2, নামকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষটা 0 সমান কিনা। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি প্রিন্ট করব printf the number is even, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে else printf the number is odd। তাহলে আমি যদি পুরো প্রোগ্রামটা আরেকবার এক্সপ্লেন করি, প্রথমে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন এন্টার এ নাম্বার। এরপর আমি একটি সংখ্যা ইনপুট দিব, ইনপুটের সংখ্যাটি আমি নাম এর মধ্যে রেখে দিব। এবার আমার কন্ডিশন, এই নামকে আমি 2 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগশেষ নিব। আমি আবারও বলছি, নাম mod 2 এর অর্থ হচ্ছে নামকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 সমান কিনা। যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে সেটুকু কাজ করবে printf the number is even, তাহলে স্ক্রিনে লেখা উঠবে যে সংখ্যাটি জোড় সংখ্যা। আর যদি প্রথম কন্ডিশনটি ফলস হয় তাহলে অটোমেটিক্যালি এলসের ভেতরে যে অংশটুকু রয়েছে সেটা আমাদের কাজ করবে। তো আমরা প্রোগ্রামটিকে যদি বিল্ড এবং রান করে দেখি, এন্টার এ নাম্বার 23, এন্টার দ্য নাম্বার ইজ অড, কারণ 23 সংখ্যাটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা যদি একটু দেখি আসলে কি হচ্ছে। আমি যখন 23 ইনপুট দিলাম, নামের মধ্যে 23 বসে গেল। 23কে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কত আসবে, 1। সো 1 = 0, স্টেটমেন্টটা ফলস হবে, বাধ্য হয়ে তখন কোনটা কাজ করবে, এই এলসের অংশটুকু কাজ করবে। আমরা যদি আবার প্রোগ্রামটাকে চালাই, সাপোজ 34 দ্য নাম্বার ইজ ইভেন, তাহলে আমি যখন 34 ইনপুট দিচ্ছি, 34 নাম এর মধ্যে থাকলো, 34কে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কত, 0, 0 = 0 ট্রু, ফলে এই অংশটুকু শুধু কাজ করবে। এবং আমরা জানি এই কন্ডিশনাল ব্লকে যে কোনো একটা অংশ শুধু কাজ করবে, যেহেতু প্রথম অংশ ট্রু হয়ে গিয়েছে তাহলে বাকিটুকু কোনো কাজ করবে না এবং প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহার। আমরা এই পরবর্তীতে আরও কয়েকটি প্রোগ্রাম দেখব যেগুলোতে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।